প্রিয় ভাইরা, এই নবীর পদাঙ্ক অনুসরণ করতে হলে নবীর জীবন সম্পর্কে আমাদের জানতে হবে কিনা? নবীর জীবন সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, গবেষণা করতে হবে। প্রত্যেকটা বিষয়ে আল্লাহর নবী কি করেছিলেন, আল্লাহর নবী কোন কথার পরিবর্তে কি কথা বলেছেন, কোন কাজের পরিবর্তে কি কাজ করেছেন, কিভাবে চলেছেন, কিভাবে গাইড করেছেন, কিভাবে নির্দেশ দিয়েছেন, কোন কোন কাজ করতে নিষেধ করেছেন, এগুলো আমাদের জানতে হবে। কথা ঠিক না? এই জানার আগ্রহটা সৃষ্টি করার জন্যেই জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা এরকম একটা অস্বাভাবিক প্রতিযোগিতার আয়োজন করেছে। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। যারা অংশগ্রহণ করে নাই তাদের জন্য এখানে মডেল রয়েছে, আদর্শ রয়েছে, যে আমরা আল্লাহ রসুলের জীবন জানার জন্যে প্রতিযোগিতা করব। আল্লাহর নবী কিরকম, আল্লাহর নবীর জীবন ছিল, ব্যক্তিগত জীবন কিরকম ছিল, তিনি কিভাবে কথা বলতেন, কিভাবে হাসতেন, মানুষের সাথে কিভাবে মেলামেশা করতেন, কিভাবে পরিবার চালিয়েছেন, স্ত্রীদের সাথে কিরকম আচরণ করেছেন, এরপরে সমাজের লোকদের সাথে কিরকম আচরণ করেছেন, এগুলো সব আমাদের জানতে হবে কিনা? জানতে এই জন্যই হবে, যদি আল্লাহর রাজামন্দি আমরা পেতে চাই, যদি আমরা জান্নাতে যেতে চাই। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এটা বিরাট একটা বিষয়। এরকম সুন্দর একটা বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা। আমি সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। সম্মানিত ভাইরা, আমাদের সফলতা ওখানেই, আমাদেরকে আল্লাহর রেজামন্দি পেতে হবে। আর কোনো কিছু তো আমরা চাই না। আমরা চাই জান্নাতে থাকতে, আমরা চাই আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে, আমরা চাই সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে থাকতে। কথা ঠিক কিনা? আমরা বদর দেখি নাই, আমরা উহুদ দেখি নাই, আমরা খান্দক দেখি নাই, কিন্তু শুনেছি, পড়েছি। এগুলো পড়ে শুনে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করব। কথা ঠিক কিনা? যদি আমরা এটা করতে পারি তাহলে বাংলাদেশে নয়, সারা বিশ্বে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন মানুষের গণতন্ত্র মন্ত্র বাস্তবায়ন হবে কি? আল্লাহর কোরআনে কায়েম করতে হবে, তাহলে আমরা দুনিয়াতে যেমন শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামরা যেমন জান মাল উৎসর্গ করে আল্লাহর পথে সংগ্রাম করেছেন, আমরা যাতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জান প্রাণ উৎসর্গ করে আল্লাহর পথে সংগ্রাম করতে পারি, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে, তারা হচ্ছে সত্যিকারের ঈমানদার। আর যারা মানুষের গড়া এত দফা, এই বাদ ওই বাদ, পুঁজিবাদ, সমাজবাদ, যারা কায়েম করতে চায় তারা হচ্ছে কাফের। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা মেনে আল্লাহর দ্বীনের পথে জান মাল উৎসর্গ করে আমরা যাতে চলতে পারি, জান্নাতে যাতে আমাদের ঠিকানা হয়, তার জন্যে আজকে প্রতিযোগী ভাইরা যেমন করে প্রতিযোগিতা করেছে, পুরস্কৃত হয়েছে, আমরা যাতে ঠিক সেভাবে ইয়ৌমে আখিরাতে পুরস্কৃত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ।